হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম আজকে নতুন আরেকটি ব্লগ। তো কাকুদের বাড়িতে আসার পর দেখো সাথে সাথে কাকিমা সবাইকে ঠান্ডা দিচ্ছে, কারণ বাইরে প্রচণ্ড গরম। এদিকে তো আমার ঠান্ডা খাওয়া একদমই বারণ, ডাক্তার না করেছে ঠান্ডা খেতে আমাকেও আর ছেলেকেও। ছেলেরও প্রচণ্ড ঠান্ডার দোষ। তো দেখো ছেলেকে বলছিলাম যে খেতে না, একটু পরে খেতে, গ্লাসটা রেখে দিতে, একটু গরম হলে যেন খায়, কিন্তু ও তো কথা শুনছে না। আর এদিকে দেখো আমারও তো প্রচণ্ড গরম লাগছিল জন্য আমিও একটু লোভে লোভে খাচ্ছিলাম ঠান্ডা। তো আমি এটা অনেকক্ষণ ধরে খেয়েছি একটু একটু করে। তো বড় পিসি খায়নি, কারণ বড় পিসি স্প্রাইট খেতে ভালোবাসে না। আর ছোটো পিসি খাচ্ছিল, আমি, বাবা, ছেলে। আর এদিকে দেখো এই যে বড় পিসি বসে আছে। তো এখন বড় পিসি একটু ফ্রেশ হবে, ওটাই আর কি বলছিলাম, কারণ পিসির শরীরটা প্রচণ্ড খারাপ। আর এদিকে দেখো এই যে কাকিমা, কাকিমা তো ভীষণই ভালো আমাদের সাথে, মানে কি বলবো, খুবই ভালো। খুব মজা করেছি কাকুর বাড়িতে এসে। আর এদিকে দেখো ছোটো পিসি একটা শাড়ি পরে নিয়েছে, ওই যেটা পরে এসেছিলো সেটা ছেড়ে আর কি। আর আমি এখন ড্রেসটা চেঞ্জ করিনি, খাওয়া দাওয়া করে করব। তো এদিকে এখন খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। আর হ্যাঁ, আমরা খাওয়ার আগে ছেলেকেও ভাত খাইয়ে দিয়েছি। আর এদিকে দেখো রান্না করেছে আজকে হচ্ছে পটলের চোচা বাটা, সয়াবিনের তরকারি, পাঁপড় ভাজা, পাবদা মাছ, আর একটা হচ্ছে সবজি, আর হচ্ছে শশা। তো এটা দিয়ে আর কি দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিলাম। খেয়ে টেয়ে এখন একটু দিব রেস্ট। না রেস্ট করলে একদমই হবে না। 2-2.5 ঘন্টা জার্নি করে এসেছি তো, আর ভীষণই গরম পড়েছে, এই আর কি এর জন্য। তুললাম ফটো। আমরা এখন কি খেলাম? আম মাখা, কাঁচা আম, কাঁচা আম, কাঁচা মিঠা আম ঝাল। হ্যাঁ, সেই টেস্টি, সেই টেস্টি। আর বাইরে গল্প গুজব হচ্ছে। এই যে বাইরের পরিবেশটা দেখাই, এই যে বাইরের পরিবেশ। আমি বসে আছি এখানে, বাবা এদিকে মাসি ভাই যে উঠছে। কাঁচা মিঠা আমটা সত্যি টেস্ট না? কাঁচা মিঠা আমটা সত্যি টেস্ট, আমি অনেক বছর পর মানে খেলাম। হ্যাঁ, সত্যি টেস্টি কাঁচা মিঠা আমটা। পিসি আবার লবণ, বিট লবণ খাচ্ছে। চশমা পরে নিচ্ছে, এই যে বুড়ি বুড়ি লাগবে আরো। একদম একদম ভিডিও কলে সেই লাগছে, সেই সুন্দর, সো বিউটিফুল। সত্যি। আর এদিকে দেখো কাকিমা এসেছে আমাদের সাথে একটু গল্প করতে। আমরা এই যে বসে বসে একটু গল্প করছি আর খেলাম হচ্ছে কাঁচা মিঠা আম। কাকিমা ভীষণই আজকে ব্যস্ত, কারণ কাকিমাদের বাড়িতে হচ্ছে অনুষ্ঠান, মানে কাকিমাদের বাড়িতে না, পাশের বাড়িতে। তো তাই আর কি খুব ব্যস্ত। আর এদিকে এসেছি হচ্ছে নতুন বউয়ের ঘরে, মানে কদিন আগে যে মানে ভাইয়ের বিয়ে হলো, ওই নতুন বউ আর কি, ভাইয়ের বউয়ের। তো উপরে এসে দেখছি ওই যে ছেলে ওই মাঠে খেলছিল ব্যাট বল। তো ওটাই আর কি জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। আর এই ওপরতলাতে না ভীষণই ঠান্ডা হাওয়া। এই যে পাশেই জানলার পাশেই দেখো পুকুর, এই পুকুর থেকে ভীষণ ঠান্ডা ঠান্ডা হাওয়া যায়। তো এই আর কি আমি আর বড় বেশি গল্প করছিলাম। আর এখন কিন্তু আমি নতুন বউকে সাজাবো, নতুন বউকে মানে যেই মানে বউটা ভাইয়ের বউ বিয়ে হয়েছে কিছুদিন আগে, সেই বউকে সাজাবো। কারণ বললাম তোমাদেরকে যে তাদের আজকে একটা বিয়েবাড়ির নেমন্তন্ন আছে, তারা সবাই আর কি বিয়েবাড়িতে যাবে। তো আমাদেরও নেমন্তন্ন ছিল, আমাদের যাওয়া হয়নি, কারণ বড় পিসির শরীরটা ভীষণই খারাপ। আমি আর পিসি বাড়িতে ছিলাম, বাবা, ছোট পিসি আর হচ্ছে ছেলে গিয়েছিল সবার সাথে। আর এখন আমি চলো সাজাবো, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো তোমাদেরকে একটু জানলা দিয়ে দেখালাম যে দেখো পুকুর, আর পুকুরের পাশেই হচ্ছে বড় মাঠ, সেখানে আর কি ছেলে খেলছিল। তো এই যে নতুন বউকে এখন আমি আর কি শাড়ি টাড়ি পরাবো। তো একটু পিসির সাথে গল্প করছিল। আর পিসিও একটা নতুন বউয়ের জন্য বাংলাদেশ থেকে খুব সুন্দর শাড়ি এনেছে, ওটাই বলছিল যে আমার খুব পছন্দ হয়েছে শাড়িটা, পরবো একদিন।
তো এই আর কি গল্প সল্প করছিলাম। আর এদিকে দেখো এখন কিন্তু আমি এই বউকে মানে নতুন বউকে আর বারবার না আমার মুখে খালি নতুন বউই চলে আসে। ওর নাম হচ্ছে মেঘা। নতুন বউয়ের তো শাড়ি পরা মেঘাকে আর কি কমপ্লিট। শাড়ি টাড়ি পরিয়ে দিয়েছি। নতুন বউ এদিকে ও ঘোরো। এখন চুল বাঁধার জন্য ক্লিপ বার করছিল। তো ওকে বললাম তোমার চুলগুলো তো অনেক বড়, অনেকগুলো ক্লিপ লাগবে। তো আর কি ক্লিপ বার করছিল। তো দেখো ওকে এখন রেডি করিয়ে দিব। শাড়িটা পরানো হয়ে গেছে, পরে মুখটা আর চুলটা বাঁধবো। তো চলো তোমাদের সাথেও শেয়ার করব কেমন করে সাজাই না সাজাই। আর হচ্ছে আরও 2-3 জনকে সাজিয়েছি, সেটাও তোমাদের সাথে দেখাবো। আর দেখো নতুন বউয়ের চুলগুলো কত বড়, একদম কোমর ছাড়িয়ে গেছে। আর এটা হচ্ছে নতুন বউয়ের মা। এই কাকিমাকেও আর কি আমি একটু সাজিয়ে দেবো একটু পরে। তো নতুন বউয়ের সাজানো কমপ্লিট। এই দেখো কেমন লাগছে সবটাই তোমরা জানিও, আমি সাজিয়েছি। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। আর এরপরে আমি চুলটা বেঁধে দিচ্ছি হচ্ছে নতুন বউয়ের মাকে, মানে এই কাকিমাকে দেখো চুল বেঁধে দিয়েছি। তো খোপাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। আর খোপাটাতে না শুধু একটা ক্যাচার দিয়ে চুলটাকে আটকে তারপর ছোট ছোট ক্লিপ দিয়ে আর কি আমি খোপাটা করেছি। আর এই দিদিভাইটাকেও আর কি এখন আমি চুল বেঁধে দিচ্ছি। কিন্তু এই দিদিভাইয়ের চুলগুলো এতটাই সিল্কি ছিল, তার মধ্যে ছিল না হচ্ছে কোনো গার্ডার। একটা ক্যাচার দিয়ে চুলটাকে কোনো মতো আটকে তারপর আমাকে ছোট ছোট সাইড ক্লিপ দিয়ে চুলটা খোপা করতে হয়েছে। আর সামনেটা এরকমভাবে করে দিচ্ছি। তো চলো তোমাদেরকে শেয়ার করব, তোমরা দেখতে পারবে কেমন করেছি না করেছি। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শুভালোকে আজ আলোকিত মন, উৎসবের শুভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। সুন্দর লাগছে। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে ছোট বেশি লাগাও। প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে অতি সাজিয়ে, ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে অতি সাজিয়ে, আকাশে নীলে মেঘের ধারা সবাই যাও। ভাসে যাও। তুলি সুরভি মিশে যাও বাবা, যাও 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 যাও। যাও যাও যাও। ছাসে সবাই দাঁড়াও। ছাসে উৎসবের আর একটু চাপো ফ্রেমটা। আজ সবার আমন্ত্রণ, উৎসবের সবাই চলে গেল বিয়ে বাড়িতে, বাড়ি ফাঁকা, শুধু আমি আর পিসি বাড়িতে। আর হচ্ছে পিসির শরীরটা ভালো না, তার জন্য আমি বাড়িতে পিসিকে একা রেখে একদমই যাব না, কারণ রিস্ক নিব না। পিসি সারা রাস্তা বমি করতে করতে আসছে, এর জন্য আমরা যাব না। কিন্তু আমাদের খাবার পৌঁছে যাবে এখানে, আমরা বাড়িতে সেটা খেয়ে নেব। তো চলো পরে আসছি আবার।